This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান সাপুইপাড়া পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্য রাস্তায় গুলি। আমি পিসিআর কে বলবো একবার বিগ ওয়ালে প্লে করার জন্য। আপনাদের আরো একবার জানাবো, পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্য রাস্তায় গুলি। হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান সাপুইপাড়া পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্য রাস্তায় গুলি। দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এসএসকেএমে চিকিৎসাধীন আক্রান্ত প্রধান, গুলিবিদ্ধ প্রধানের সঙ্গী অনুপম রানাও দুজনেই ভর্তি এসএসকেএমে। খবর পেয়ে ঘটনাস্থলে নিশ্চিন্দা থানার পুলিশ। সুব্রত রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুব্রতর কাছে। সুব্রত, এখনো পর্যন্ত এই দুজনের শারীরিক অবস্থা কিরকম, আর পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বা জানানো হচ্ছে? দেখো, এই ঘটনা ঘটার পর কিন্তু পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল, তার কিন্তু শরীরে 2 জায়গায় গুলি লাগে এবং তার সঙ্গে যে সঙ্গী ছিল তারও কিন্তু 2টি গুলি লাগে এবং তারা কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং তোমাকে আমি দেখাবো যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি। গতকাল রাতে ঠিক পঞ্চায়েত প্রধান এবং তার সঙ্গী একটি বিয়েবাড়ির নেমন্তন্ন গিয়েছিলেন এবং সেখান থেকে এই রাস্তা ধরেই মোটরসাইকেলে করে ফিরছিলেন এবং এই যে জায়গাটা, এইখানেই তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। যেটা পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 5 রাউন্ড গুলি ছোড়া হয় তাদেরকে লক্ষ্য করে এবং আততায়ী যার কথা উঠে আসছে, এখনো পর্যন্ত তাকে চিহ্নিত করা না গেলেও কিন্তু সে এই রাস্তা দিয়েই পালিয়েছে বলে এমনটা জানা যাচ্ছে। তবে এই ঘটনা কেন ঘটলো, এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে বা শাসক দলের কোনো গোষ্ঠীকন্দল আছে নাকি কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে? কারণ তোমাকে আরও আমি জানিয়ে রাখার চেষ্টা করব, এই দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল পঞ্চায়েত প্রধান হবার আগে 2012 সালে তার উপরে এরকমই একটা গুলি ছোড়ার হামলা হয় এবং সেই হামলার পরে এরকম একটা ঘটনা এবং সামনেই তোমার নির্বাচন এবং এই এলাকায় কিন্তু যথেষ্ট উত্তপ্ত, কারণ এইখানে শাসক এবং বিরোধী সকলেরই জোর প্রায় সমান এবং বাবু মণ্ডল এলাকার পরিচিত বহু পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মী, যিনি বর্তমানে সাপুইপাড়া বসুকাটি অঞ্চলের পঞ্চায়েত প্রধান, তাকে এইভাবে গুলি করা হলো, 5 রাউন্ড গুলি ছোড়া হলো। ফলে বোঝাই যাচ্ছে যে এলাকায় দুষ্কৃতিরাজ রয়েছে বা কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। সম্পূর্ণ ঘটনা কিন্তু এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কিন্তু দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি এমনটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনা এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনারা তো এই এলাকায় থাকেন, এরকম একটা ঘটনা ঘটেছে, 5 রাউন্ড গুলি চলেছে। আমরা তো জানি না, সকালে সব শুনলাম আমরা। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে? নিরাপদ বলে কিছু নেই তো, পুলিশ প্রশাসন নেই, কেউ নেই, সব তো আতঙ্কে ভুগছে তো এই বিষয়ে। বেশ কয়েক বছর আগে এখান থেকে কিছুটা দূরেই তপন দত্ত লেভেল ক্রসিং এ গুলি করে তাকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার পর এরকম একটা ঘটনা কি মনে করছে? এই দিকটা এই ফার্স্ট হয়েছে এরকম, সবাই তো আতঙ্কে আছে তো। তুমি বুঝতেই পারছো মানুষের চোখ মুখে আতঙ্কের ছাপ রয়েছে। এখানে সকাল থেকেই মানুষজন ব্যস্ততম রাস্তা এবং গতকাল রাতে যখন এই ঘটনা ঘটেছে তখনও কিন্তু এলাকা দিয়ে মানুষজন যাচ্ছিল। সামনেই যে বিয়ে বাড়ি অর্থাৎ অনুষ্ঠান বাড়িটি রয়েছে সেখানেই কিন্তু বাবু মণ্ডল ওরফে দেবব্রত মণ্ডল গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথেই এরকম এই ঘটনা, তা কিন্তু যথেষ্ট চিন্তায় রাখছে এলাকার মানুষকে এবং পুলিশ প্রশাসনকেও। তাহলে সুব্রত, পুলিশ কি বলছে প্রাথমিক তদন্তের পর, এটা কি পরিকল্পনা করেই হামলাটা করা হয়েছে? দেখো, এরকম একটা ঘটনা যেখানে বোঝাই যাচ্ছে যে আততায়ী তার জন্য অপেক্ষা করছিল এবং বাবু মণ্ডল যখনই এই জায়গায় আসে তখনই কিন্তু তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। সুব্রত, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। সুব্রত, আমি ফিরছি তোমার কাছে, তুমি একটু সঙ্গে থাকো। প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন শোনাই একবার আপনাদের। বাবু মণ্ডল আর অসিত রানা বেরোচ্ছিল মোটরসাইকেল নিয়ে, আমরা পিছনে ছিলাম, তাই গুলি করেছে। গুলি করতে প্রথম ড্রাইভারের যে গাড়ি চালাচ্ছে ওর গায়ে লেগেছে, আর পরে বাবু গুলি করে, বাবু পড়ে যায়, ও কিন্তু বেরিয়ে গিয়ে একটা তো ওষুধের দোকানে ঢোকে। বাইকে যাচ্ছিল? হ্যাঁ, বাইকেই যাচ্ছিল। আমরা সব একসঙ্গেই এসেছিলাম ওখানে। হ্যাঁ, আমি ছিলাম, আমরা সবাই একসঙ্গে 7 জন ছিলাম আমরা। তা আমরা আগে পিছু হতেই পারে বিয়ে বাড়ি খেয়ে, বেরিয়ে দেখি ও ছটফট করছে, 5খানা গুলি চালায়। 5খানা গুলি চালিয়ে দুষ্কৃতী গুলির মধ্যে গলিতে ঢুকে যায়। বাবু মণ্ডলে একটা হাতে লেগেছে, একটা কোমরে লেগেছে, আর অসিত রানার একটা হাতে লেগেছে। হাত থেকে গুলিটা মনে হয় বাঁ দিকে হয়তো বেরিয়ে গেছে। এই হ্যাঁ, হেঁটেই এসেছিল। সাপুইপাড়া বসুকাঠি অঞ্চলের প্রধান
বাবু মণ্ডল এখানে পার্টিসিপেট করতে এসেছিলো এবং এখানে বোধহয় এদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পর ওর সঙ্গে সম্ভবত পেছনে একজন ছিল, কেউ বা কারা, এখানে বেশি দূর নয়, ঋদ্ধি সিদ্ধি লজের সামনে থেকে কেউ বা কারা মোটরসাইকেলে এসে গুলি করে দেয় এবং গুলি করার পরেতে এখান থেকে লোকজন যারা নিয়ে গেছে নার্সিংহোমে, আমি দেখা করার চেষ্টা করছিলাম, ডিটেলস ওদের দেখা হয়নি, নিয়ে নার্সিংহোমে নিয়ে গেছে সম্ভবত, যেটা শুনেছি ওখান থেকে চেঞ্জ করে আবার অন্য কোনো জায়গায় নিয়ে গেছে। তার মানে ভালোই লেগেছে। আর এই ঘটনায় হাওড়ার পুলিশ কমিশনার এবং স্থানীয় বিধায়কের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। দেখুন, একটা ঘটনা ঘটেছে সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে, এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের দুইজনের লেগেছে, একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমিনের দিকে লেগেছে, আর একটা কাঁধের গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। বাকি ডিটেলস পরে বলা হবে। সাপুইপাড়ার প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিল, যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে, এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। আর পুলিশও এসছে, পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতীকে কোনো রকম ছাড়ছাড় দেওয়া যাবে না, সেই যত বড় দুষ্কৃতী হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, কালিয়াচকে সেখানে সালিশি সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি, মৃতের সংখ্যা বেড়ে 2, আহত কমপক্ষে 6 তৃণমূল কর্মী। চাষের জমি দিয়ে গাড়ি যাওয়া নিয়ে বিবাদ মেটাতে এই সালিশি সভা। আমি পিসিআরকে একবার বলবো বিগ ওয়ালে সেই ছবিটা প্লে করতে। দেখুন, আপনাদের সামনে তুলে ধরছি একটা চাষের জমি, সেখান থেকে গাড়ি যাওয়া নিয়ে সালিশি সভা বসে এবং সেখানেই রক্তারক্তি কাণ্ড। দেখুন, দেখতে পাচ্ছেন সেই ছবি, হাতে রড নিয়ে রীতিমতো আক্রমণ করা হচ্ছে। দেখুন সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন হাতে অস্ত্র, দেখুন আমরা একটা রেড সার্কেল করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কিভাবে এখানে রীতিমতো রক্তারক্তি, দেখুন এই দেখুন অস্ত্র হাতে, সালিশি সভায় অস্ত্র হাতে, এবং ঘটনা এত বাড়াবাড়ি হয়ে যায় যে ইতিমধ্যে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রক্তারক্তি কাণ্ড, মারধর, এই গোষ্ঠী সংঘর্ষের জেরে ইতিমধ্যে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে খুন, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বাদশা শেখেরও। পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা, এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিশি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন মিলে, ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। সালিশি সভায় বসেছিলাম, বসার পর সালিশি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাঠি নিয়ে আলোপাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের, ওরা মানে ভণ্ড দল করে। ওরা কি কি ছিল ওদের হাতে? ও সব ধারালো অস্ত্র, হাতিয়ার, হাসুয়া লাঠি। পশ্চিমবঙ্গের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো নির্দিষ্ট এলাকা নাই, গোটা পার্টিটা গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষত বিক্ষত, ক্যান্সার হয়ে গেছে গোটা পার্টিটার গোষ্ঠীদ্বন্দ্বে। তার জন্য মুর্শিদাবাদ মালদা বলে কোনো আলাদা জায়গা নেই, সারা পশ্চিমবঙ্গ ক্ষত বিক্ষত তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে। আর আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, আপনাকে দুটো ঘটনার বিষয় একটু জানাবো। এক হাওড়ার সাপুইপাড়া, অপর দিকে কালিয়াচক। এক জায়গায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ, অপরদিকে কালিয়াচকে সেখানে সালিশি সভায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এত বাড়াবাড়ি হয় যে সেখানে দুজনের মৃত্যু হয়েছে, জখম 6 জন। আপনার প্রতিক্রিয়া চাইব। দেখুন, প্রথম কথা হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে যখন, খুব স্বাভাবিকভাবেই পরেরটা যেটা হবে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা হবে। বিজেপির লোকেরা যদি গুলি মারা রাজনীতি পারত করতে বা বিশ্বাস করত, তাহলে মমতা ব্যানার্জি এতদিন থাকতো না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ হয়েছে। গুলি খাওয়া অত্যন্ত বা রক্তাক্ত হওয়া নিশ্চয়ই কারোর কাম্য নয়, কিন্তু চিরকাল শুধু টাকাই খাবো যদি এই মানসিকতায় হয়, তা সে তো হয় না। মাঝে মাঝে গুলিও খেতে হবে এই লাইনে হাঁটতে গেলে। তৃণমূল মানে কিন্তু দুর্বৃত্তায়ন, তৃণমূল মানে কিন্তু গুন্ডায়ন। তো তার মাঝখানে টাকা তোলা, পয়সা তোলাবাজি, এগুলোই তো তাদের একমাত্র কাজ।
সমাজের উন্নয়ন তো কাজ না, ফলে সেটা হবেই, গুলিগালা মাঝে মাঝে খেতে হবে। আর দ্বিতীয় রইল সালিসি সভা। সালিসি সভা মানে তৃণমূলের নিজেরাই, পঞ্চায়েতের প্রধান বা যারা পঞ্চায়েতের কর্তা তারা নিজেরাই প্রশাসনের আইনকে বিশ্বাস করে না, তাই তারা সালিসি সভার আইনকে সমর্থন দেয়। মানে মমতা ব্যানার্জি যে ওদের মাসি, ওদের পিসি বা যার জন্য ওরা নাকি প্রাণও দিতে পারে, সেই মমতার পুলিশকেই ওরা বিশ্বাস করে না, প্রশাসন আইনকেই ওরা বিশ্বাস করে না, তাই ওরা নিজেরা সালিসি সভা ডাকে। কি আর বলবো এতে। আর দেখুন, রক্তারক্তি মারামারি এ তো মমতা ব্যানার্জির বাড়ির ভেতরেও চলছে। পুষবি আইন কেসটা মনে করুন একবার, তাহলেই হয়ে যাবে। আর কি বলবো। ধন্যবাদ সজল বাবু। দুটো ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে হাওড়ার সাপুইপাড়া, অপরদিকে মালদার কালিয়াচক। একদিকে সালিসি সভা, সেখানে সালিসি সভার নামে সেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দুজনের মৃত্যু হয়েছে, 6 জন জখম। এবং অপরদিকে হাওড়ার সাপুইপাড়া, সেখানে পঞ্চায়েত প্রধানকে গুলি। এবার দেখুন আপনাদের সামনে 6 উইন্ডোতে আমরা তুলে ধরছি একের পর এক ঘটনা। দুলাল সরকারকে খুনি, দুলাল সরকারকে গুলি, ইংরেজ বাজারের ঘটনা। তার পাশে আপনাদের সামনে তুলে ধরছি আমরা কালিয়াচকের ঘটনা। কালিয়াচকের দুটো ঘটনা দেখুন আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে গোষ্ঠীদ্বন্দ্বে গুলি, অপরদিকে পাপড় বিক্রেতাকে খুন। ইংরেজ বাজারের আরও একটা ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তৃণমূল কংগ্রেস কর্মী খুন। কালিয়াচকের আরও একটা ঘটনা দেখুন, গুলি চলে, সে এলাকায় চলল গুলি, কিছুদিন আগের ঘটনা, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। এবং অপরদিকে টুর্নামেন্ট মানিকচক, সেখানে টুর্নামেন্টের উদ্বোধনে গুলি চালানো হচ্ছে।